আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আরাম করতেছেন, শুয়ে রয়েছেন। স্বপ্নের মাধ্যমে, বাবা মনোযোগ দিয়ে, স্বপ্নের মাধ্যমে দেখায়, কান্নার ঘটনা নিয়ে আসবো। স্বপ্নের মাধ্যমে দেখায়, ওগো আল্লাহ নবী ইব্রাহিম, তোমার তো টাকা পয়সা ধন দৌলত অনেক, তুমি আল্লাহর রাগে উট কুরবানি করো। জোরে বলুন। তো আল্লাহর রাগে 200টা উট কুরবানি করে দিলেন নাকি হযরত? মনোযোগ, আল্লাহর রাগে কয়টা? 200টা উট কুরবানি করে দিলেন। কুরবানি যখন হয়ে গেল ব্রাদার মুসলমান বাবাজি আমার, আবার রাত্রে দিন স্বপ্নে দেখায়, ওগো ইব্রাহিম, তোমাকে আবার আল্লাহর রাগে 200টা উট কুরবানি করতে হবে। আল্লাহর নবী সকালবেলা ভোরবেলাতে উঠে গেলেন, আবার 200টা উট কুরবানি করে দিলেন। কত হলো? 400। তৃতীয়বার আবার স্বপ্নের মাধ্যমে দেখায়, ওগো ইব্রাহিম নবী, তোমাকে আবার 200টা উট কুরবানি করতে হবে। কয়শোটা? 200টা। আল্লাহর নবী ঘুম থেকে উঠে গেলেন, আবার 200টা উট। তো টোটাল কয়টা? 600। কটা? 600টা। এ আমার বাবা সোনা মানিকের রানী আমার, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম 600টা উট যখন কুরবানি করে দিলেন বাবা গো, আমার আল্লাহ তাআলা আবার স্বপ্নের মাধ্যমে দেখা, ওগো ইব্রাহিম, তোমার এই 600টা উট আল্লাহর রাগে কুরবানি করেছো, এই উটগুলো তোমার কবুল হয় নাই, কবুল হয় নাই। তোমার প্রিয় জিনিস যে রয়েছে তাকে তুমি কুরবানি দিয়া দাও, তোমার প্রিয় বস্তু যা রয়েছে কুরবানি দিয়া দাও। আল্লাহর নবী মনে মনে ভাবতেছে, আহা গো, আমার তো কিছুই নাই, আমার একমাত্র উটগুলো রয়েছে, আমি উটগুলোকে তো কুরবানি দিলাম, আবার আমাকে স্বপ্নই দেখায়, গায়েব থেকে আওয়াজ আসে, ওগো ইব্রাহিম নবী, তোমার সন্তান ইসমাইলকে তুমি কুরবানি দিয়ে দাও। ও আমার মা বোনেরা, ও আমার আব্বা জানেরা রে আমার, আল্লাহর নবী টক 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 করে বিবি সায়রার কাছে গেলেন। ও বিবি সায়রা, কি হয়েছে স্বামী? বিবি গো, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়েছে, কুরবানি দিয়েছি, উটনিগুলো কুরবানি কবুল হয় না, আমাকে নাকি আমার সন্তানকে কুরবানি দিতে হবে। বিবি, ওগো আমার বিবি, আমার তো 10টা সন্তান নাই, আমার তো 9টা সন্তান নাই, আমার একমাত্র সন্তান সে হলো ইসমাইল, আমার বেটা। কে? ইসমাইল আমার বেটা। বিবি, তুমি এখানে আরাম করো, আমি একবার আমার বিবি হাজেরার কাছে চলে যাই। ইসমাইল নবীর মায়ের নাম কি? হাজেরা। এ বেরাদা মুসলমান আব্বার আরে আমার, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরার কাছে চলে গেলেন। বাবা আমার, ও বিবি হাজেরা, শোনো গো, কি হয়েছে স্বামী? একটা মনের কথা। কি কথা বলবেন? বলে বলে, ওগো বিবি হাজেরা, আমার বেটা ইসমাইল কোথায়? বলে, আমার বেটা ওইখানে রয়েছে। সেই সময় আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো বিবি হাজেরা, আমার বেটা ইসমাইলকে গোসল করিয়ে দাও, আমার বেটাকে মুশকে আম্বার লাগিয়ে দাও, আমার বেটা চুলটা আঁচড়ে দাও, আমার বেটাকে তুমি নতুন পোশাক পরিয়ে দাও। সেই সময় মা হাজেরা বলেছিল, স্বামী, আমার সন্তানকে যে আমি এরকম করে দেব, আপনি আমার সন্তানকে নিয়ে কোথায় যাবেন? সেই সময় আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ওগো বিবি হাজেরা, শোনো, আমার বেটা ইসমাইলকে নিয়ে যাব আমার সঙ্গে দাওয়াতে। কান্নার ঘটনা নিয়ে আসতেছি। কোথায় যাবে? দাওয়াতে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলে ইসমাইলকে কুরবানি দিতে নিয়ে যাবে। কেমন? মা হাজেরা বাবা কাপড় পরিয়া দিল, নতুন পোশাক পরিয়া দিল, মুশকি আম্বার লাগিয়া দিল, বাবা চিরনি করে দিল, নতুন পোশাক পরিয়া দিল। আল্লাহর নবীর বয়স, ইসমাইল নবীর বয়স বাবা ব্রাদা মুসলমান, কাসাসুল আম্বিয়াতে লেখা আছে 9টা বছর। বাবা 9 বছরের নবী আমার
আব্বা জানের সঙ্গে টুক 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 করে গুটি 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 পায়ে যেন চলতে লাগলেন বাবা। টুক 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 করে চলে যায়। এদিকে ব্রাদার মুসলমান ইবলিস শয়তান দৌড়াতে দৌড়াতে মা হাজেরার কাছে এলো। ও হাজেরা, ও হাজেরা বলো তোমার বেটা ইসমাইল কোথায়? আমার বেটাকে আমার স্বামী দাওয়াত খেতে নিয়ে গেছে, মেহমান খেতে নিয়ে গেছে। সেই সময় সন্তান বলল, হাজেরা তোমার ইসমাইলকে দাওয়াত খেতে নিয়ে যায়নি, তোমার বেটাকে কুরবানি দিতে নিয়ে গেছে, তোমার বেটাকে আল্লাহর রাস্তায় যেন কতল করতে গেছে। বলে এটা কোনোদিন হতে পারে না। নিজের বাবা হয়ে কি নিজের ছেলেকে গলা দিতে পারে? নিজের বাবা হয়ে কি নিজের ছেলেকে কাটতে পারে? সেই সময় শয়তান বলেছিল, ও হাজেরা আল্লাহর আদেশ হয়েছে তাই জন্য তোমার বেটাকে নিয়ে গেছে। সেই সময় মা হাজেরা বলেছিল, শয়তান শোনো, আমার একটা কেন শত শত যদি ইসমাইল থাকি গীত আমি আল্লাহর রাহে কুরবানি করে দিতাম। জোরে বলুন। তো শয়তান আর মুখ পাবে? শয়তান আর মুখ পেল? মুখ পেল না। ও আমার বাবা সোনা মানি ঘেরারে আমার আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালাম, বাবা মনোযোগ দিয়ে জীবনীটা শুনো, কলিজাটা ভরে যাবে। আল্লাহর নবীকে টুক 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 করে নিয়ে চলে যায়। 9 বছরের নবীকে নিয়ে চলে যায়। শয়তান বলল, মাকে বলে হলো না, তাহলে ছোট্ট বাটা ছোট্ট ছেলে ইসমাইলকে বললে হয়ে যাবে। আল্লাহর নবী বাবার পিছন পিছন হাঁটে। শয়তান বলে, ও গো ইসমাইল তুমি কি জানো তুমি কোথায় যাচ্ছ? বলে, আমি আমার আব্বার সঙ্গে যাচ্ছি দাওয়াত খেতে। বলে, ও গো ইসমাইল শুনে নাও, তোমার বাবা তোমাকে দাওয়াত খেতে নিয়ে যায় না, তোমার বাবা তোমাকে গলা দিতে নিয়ে যায়, তোমার বাবা তোমার গলা কেটে দেবে, কুরবানি দিয়ে দেবে। বলে, না না রে, নিজের বাবা হয়ে আমাকে কাটতে পারবে না। বলে, ইসমাইল শোনা, তোমার আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়েছে তাই জন্য তোমার গলা কাটতে নিয়ে যাচ্ছে। সেই সময় আল্লাহর নবী 9 বছরের নবী আমার বলেছিল, শয়তান আল্লাহর যদি অর্ডার হয় আমি ইসমাইল আল্লাহর রাহে কুরবানি হতে রাজি রয়েছি। আল্লাহর অর্ডার যদি হয় আমি আল্লাহর রাহে কুরবানি হতে রাজি হয়েছি। টুক 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 করে চলে যায়। শয়তান মুখ পেল না। আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে চলে যায়। বাবা এবার কান্নার ঘটনা শুরু। কিছু দূর নিয়ে চলে যায়। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলে ইসমাইলকে জড়িয়ে ধরলেন, বেটা লাদেরা দুলারা একটু আমার কাছে এসো। আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালাম বাবার বুকে লেগে গেলেন। বেটা একটা কথা বলবো। বেটা কি বাবা কথা বলবেন? বলে বেটা শুনে নাও বেটা, আল্লাহ রব্বুল আলামিনের অর্ডার হয়েছে লাল তোমাকে কুরবানি দিতে হবে, তুমি কি রাজি আছো বেটা? আল্লাহর নবী ইসমাইল বলল, বাবা হ্যাঁ রাজি রয়েছি। ব্রাদার মুসলমান বাবা রানী আমার আল্লাহর নবীকে যেমনই বলেছে সেই সময় বলতে লাগলেন, হ্যাঁ আমি রাজি রয়েছি। বাবা আমার মা বোনেরা রে, টুক 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 করে ব্রাদার মুসলমান আল্লাহর নবীকে নিয়ে চলে যায়। বাবা মিনা বাজারে যখন নিয়ে চলে গেল সেই সময় বলল, বেটা এইখানে তোমাকে কুরবানি দেওয়া হবে। ঠিক আছে আব্বা জান। বাবা আল্লাহর নবী ইসমাইল নবীকে আমার জমিনে শুইয়ে দিল। বাবা যেমনই শুইয়ে দিয়েছে তেমনই ইসমাইল নবী আমার বলতে লাগলেন, আব্বা আল্লাহর অর্ডার হয়েছে আপনি আমার গলাটা কেটে দেবেন। বাবা আল্লাহর অর্ডার হয়েছে আপনি আমার গলা কাটবেন। ঠিক আছে বাবা, কিন্তু কাটার আগে আমার 3টা কথা শুনে নেন। বাবা কি আমার কথা বেটা? বলো। বলে, আব্বা আব্বা জানে কথা শুনে নেন। আপনি আমাকে যখন কাটবেন বাবা তাহলে একটা কথা শুনেন, আপনি আমার হাতটা বেঁধে নিয়েন, আপনি আমার পাটা বেঁধে নিয়েন, আপনি আমার চোখটা বেঁধে নিয়েন। বলে, বেটা রে
কিসের জন্য তুমি এরকম কথা বলতেছো? বলছে বাবা গো, যেমনই আপনি আমার গলা থেকে ছুরি চালাতে যাবেন বাবা গো, তেমনই যেন বেটার কথা মনে পড়ে যাবে বাবা, তেমনই যেন আমার কথা মনে পড়ে যাবে। কেন, জীবনটা খুব ময়ার বাবা আমার, আপনি আমার গলায় ছুরি চালাবেন বাবা, হয়ে সইতে পারবেন না বাবা, আপনি দয়া করে আমার হাত ও পা বেঁধে নিয়ে এই কথাবার্তা বলেছে। আর একটা কথা হলো বাবা, আব্বা জান, ওগো আব্বা জননী আমার শুনে নেন, আপনি যখন আমার গলা কেটে দেবেন, আমার যে পোশাকগুলো রয়েছে বাবা, এই পোশাকগুলো আপনি এখানে ওখানে রাখবেন না, এই পোশাকগুলো নিয়ে চলে যাবেন বাড়িতে। বলে কেন বেটা? বলে আব্বা গো, আমার মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার আমি একমাত্র সন্তান, আমি মায়ের একটাই ছেলে, আমার মা যদি আমাকে খোঁজাখুঁজি করে আপনি পোশাকগুলো দিয়ে দেবে, আমার মা যেন সান্ত্বনা পেয়ে যায়। এই বলেছে ব্রাদা মুসলমান, আল্লাহ নবীর মনটা কেমন কেমন হয়ে গেছে, নিজের ছেলের আমি গলা কাটবো বাবা। বললো আব্বা গো, গলা কাটার আগে আপনি নিজের যেন চোখে পট্টিটা বেঁধে নেন বাবা। বলে কেন বেটা? আব্বা, আপনি যদি নিজের চোখে পট্টি না বাঁধেন, আপনি গলা কাটবেন বাবা, ময়া হয়ে যাবে, আপনি রক্ত দেখবেন বাবা, আপনার ময়া হয়ে যাবে। এই জন্য আপনি আপনার নিজের চোখে পট্টিটা বেঁধে দেন বাবা, আমার চোখে পট্টিটা বেঁধে দেন। বলে বেটা কেন? বলে বাবা, আপনি গলা কাটবেন, আপনার চোখের দিকে তাকাবো, তেমনই আমার মনটা কেমন কেমন করবে বাবা। এই কথা বলার পরে হাত বাঁধা হলো, পা বাঁধা হলো বাবা। ওরে আমার বাবারা রে, যেমনই ছুরি চালাতে যাবে, আল্লাহ নবী 6 বছরের নবী আবার বলতে লাগলেন, আব্বা জান আমার আগে আমাকে কাটার আগে একটা কথা শুনে নেন, দয়া করে আমার হাতটা খুলে দেন। বললো বেটা ইসমাইল কেন রে? বললো আব্বা জান এই জন্য হাতটা খুলে দেবেন। আব্বা, পাড়ার লোকেরা যদি জিজ্ঞেস করে যে এই ছেলেটাকে কুরবানি দিয়েছে তার বাবা জোর করিয়া, ইব্রাহিম নবী কুরবানি দিয়েছে ছেলেটাকে জোর করিয়া, ওগো আব্বা জননী আপনি আমার হাতটা খুলে নেন বাবা। পায়ের কথা এই জন্য বললাম, পাটা বেঁধে দেন। আব্বা, আপনি যখন গলা কাটবেন, ময়ার জীবন যখন চলে যাবে বাবা, ময়ার জীবন আত্মা যখন চলে যাবে, তখন আমি ছটফট ছটফট করিব, তখন আমার পাটা নড়াচড়া করবে, তখন আমার হাত নড়াচড়া করবে। পায়ের দ্বারাই যদি আপনাকে লেগে যায়, আমার বিয়াদবি হয়ে যাবে, হাতের দ্বারাই লেগে যায়, বিয়াদবি হয়ে যাবে। এক ফোঁটা রক্ত যদি বাবা আপনার শরীরে ছিটকে যায়, আমার কেমন কেমন হয়ে যাবে বাবা গো। ও মা বনে গেরা, যেমন কথা বলা হয়েছে বাবা, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের কথা শুনলো না, হাতের রশি কিন্তু খুললো না বাবা, হাতের রশি খুললো না বাবা। এত জোরে জোরে তলোয়ারি চালায় বাবা, এত জোরে জোরে তলোয়ারি চালায়, তলোয়ারি কোনো রকমই বাবা ইসমাইল নবীর একটা লোম কাটতে পারে না, একটা চুল যেন কাটতে পারে না। সেই সময় কেমন কেমন হয়ে গেল, ইসমাইল নবী বলে বাবা আপনি আমার গলা কাটতেছেন বাবা, হয়তো ছুরিটা আপনি উল্টো মনে ধরে নিয়েছেন, আপনি একবার সোজা মনে ছুরিটা ধরেন বাবা গো, আপনার ছুরিতে কিসের জন্য গলা কাটে না? বলে বেটা ইসমাইল, না রে, আমি ছুরিতে একবার হাতটা দিয়ে দেখেছি বেটা, ছুরির ধার অনেক রয়েছে। না না বেটা, না 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 বাবা, এত জোরে জোরে তলোয়ারি চালাই বাবা রে, এত জোরে জোরে ছুরি চালাই বাবা, ছুরির আঘাতে ইসমাইল নবীন একটা লোম কাটতে পারে না। বলে ওরে আমার আব্বা জননী, আপনি একবার আগাল দিয়ে ছুরিটা চালান বাবা, আগাল দিয়ে আমার গলা কাটেন, আগাল দিয়ে বাবা চেক করে যেন গলা কাটে না। ব্রাদা মুসলমান আমার, আল্লাহ নবী ইব্রাহিম রেগে গেল, ও ছুরি আমার বেটার গলা কিসের জন্য কাটিস না? ইয়া তো বাবা ছুরি তেজ রয়েছে, যেমনই বাবা গো ছুরিটা ধরে জোরে চালিয়েছে পাথরে, ছুরি আঘাতে পাথর দু টুকরা হয়ে গেল। গলা মাইক মান কোথায়? না কান দিয়ে না, একদিনে গলা বসিয়ে দেবে আমার।
কি হলো বাবা? ছুরি যেমনই দূরে চালিয়েছে পাথর দুটো, আমার ফ্যান দেন, আমার ফ্যান দেন। ছুরি যেমনই দিয়েছে বাবা, পাথরে চালিয়েছে, পাথর দু টুকরা হয়ে গেল, কিন্তু ইসমাইল নবীর গলা কাটলো না। ছুরি তখন বলতে লাগলেন, আল্লাহ নবী ইব্রাহিম শুনো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন একবার অর্ডার দিয়েছে ইসমাইলের গলা কাটতে, ইসমাইলের গলা কাটতে। আর আল্লাহ তাআলা আমাকে অর্ডার দিয়েছে একবার নয়, একবার নয়, আল্লাহ রাব্বুল আলামিন 10 বার মানা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসমাইল নবীর গলা কাটার জন্য বাবাকে একবার অর্ডার দিয়েছে, আর ছুরিকে আমার আল্লাহ বলে দিয়েছে, এই ছুরি আমার নবীর গলা তুই কাটবি না। এই ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, এই কথাবার্তা চলতেছে বাবা। আবার যেন চোখের পট্টি বাঁধানো হলো, আমার চোখের পট্টি যেমনই বেঁধে নিয়েছে বাবা আমার, তেমনই যেন কুরবানি দেবে রে বাবা। আল্লাহ হযরতে জিবরিল আমিনকে বলে, জিবরিল তুমি সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাও। আল্লাহ জান্নাতে গিয়ে কি করব? ও জিবরিল জান্নাতে এই জন্য চলে যাবা, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে নাও, তাজা দুম্বা নিয়ে তুমি চলে যাও। বলে কেন আল্লাহ গো? বলে বাপ নিজের ছেলেকে গলা কাটতেছে, দেখো দেখো ইব্রাহিম নবী ইসমাইল নবীর গলা কাটতেছে। যাও যাও যাও, দুম্বাটা নিয়ে চলে যাও যেখানে ইসমাইল শুয়ে রয়েছে, ইসমাইলকে সরিয়ে দিয়ে দুম্বাটা সেখানে দিয়ে দেবে। জিবরিল আমিন শাহ করে চলে গেলেন, দুম্বা নিয়ে জমিনে পৌঁছে গেলেন। আব্বারা রে ও আমার মা খালা শুনে যাও, রাত্রিবেলা দুম্বাটা ছিল, দুম্বা আল্লাহ নবী ইসমাইলকে সরিয়ে দিলেন বাবা, দুম্বাটা সেখানে দিয়ে দিলেন। যেমনই বাবা আল্লাহ নবী ইব্রাহিম ছুরি চালিয়েছে, আল্লাহর অর্ডার হয়ে গেল, ইসমাইল নবী কাটা বাদ দিয়া দুম্বা যেন আল্লাহর রাস্তায় কতাল হয়ে গেল। বাবা আবার নিজের ছেলেকে কেমন করে কাটার জন্য পরীক্ষা করতেছে। আল্লাহ বলে, পরীক্ষা আমি করতেছি। এই যুবক ব্রাদার মুসলমান, যে আল্লাহর নবী ইসমাইলের এক ফোঁটা চোখের জলকে মনে করিয়া, আল্লাহর নবী ইসমাইলকে স্মরণ করিয়া আছেন কোন আল্লাহর বান্দা এই মেহফিলের মধ্যে 3 জন যোগ্য মায়ের যোগ্য বেটা 5000 টাকা করে দিতে পারবেন কবরস্থানের জন্য? আসেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান 5000 টাকা করে কবরস্থানের জন্য দিতে পারবেন? ব্রাদার মুসলমান, আজকে আপনি আমি ব্রাদার কুরবানি দিয়েছি, আমার কুরবানি কবুল হলো কি হলো না জানি না, কিন্তু সে ইসমাইল নবীর ওসিলা দিয়ে বলতেছি, যেই নবীর সুন্নাত ওই নবীর ওসিলা দিয়ে বলতেছি, আসেন কোন আল্লাহর বান্দা 5000 টাকা করে 3 জন দিতে পারবেন? যোগ্য বাপের যোগ্য সন্তান আসেন বাবা। যেই মা কবরে চলে গেছে, যে আব্বা কবরে চলে গেছে, সে আব্বার জন্য কেউ দিতে পারবেন? হুজুর আমার আব্বা আজকে কবরে কি হালাতে আছে আমি জানি না, আমার আব্বা মা কি হালাতে আছে জানি না, সে আব্বা আম্মাকে স্মরণ করিয়ে আসেন কোন আল্লাহর বান্দা 3 জন 5000 টাকা করে দিতে পারবেন? পারবেন আব্বা? একজন আল্লাহর বান্দা কেউ আসেন ওরকম 5000 টাকা দেনেওয়ালা? এত বড় মেহফিলের মধ্যে একজন হবেন না 5000 টাকা দেনেওয়ালা? আসেন আল্লাহর বান্দা হবেন না বাবা? একজন 5000 টাকা দেনেওয়ালা, যোগ্য বাপের যোগ্য সন্তান, যোগ্য মায়ের যোগ্য বেটা। বাবা কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, সেই বাবা মায়ের ওসিলা করে বাবা মা কবরে কি হালাতে আছে জানি না, সেই বাবা মাকে স্মরণ করি আসেন একজন আল্লাহর বান্দা শুধু 5000 টাকা একজন দেখতেছে, আসেন বাবা হাতটা তুলুন তো চট করে। হবেন? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, একজন হবেন না বাবা? 5000 বেশি হয়ে যাচ্ছে। 3000 টাকা করে দিতে পারবেন 5 জন? 3000 করে আল্লাহর বান্দা কেউ আছেন 3000 করে হবেন না বাবা? একটা হাতটা তুলুন তো মা বোনদের মধ্যে। আমার 8 জন খালা আমার হবেন 500 টাকা করে, যোগ্য বাপের যোগ্য বেটি 500 টাকা করে, বেশি করে নয়, 500 টাকা করে 8 জন খালা আমার। চটচট করে যাও তো ভাই, একজন যাও তো, দিবে আমার মা বোন। আল্লাহর বান্দা কেউ হবেন? একটা হাতটা তুলুন না। হুজুর আমি 3000 টাকা দেবো।
কবরস্থানের জন্য, যেই কবরে আপনাকে আমাকে যেতে হবে বাবা। এই ব্রাদার মুসলমান বাবা, যে বন্ধুগণ আমার, আজকে নিজের জন্য বাড়ি, ছেলের জন্য গাড়ি, মেয়ের জন্য লাল টুকটুকা শাড়ি ব্রাদার, আর যেই কবরে যাবেন সেই কবরটাকে সাজাবার জন্য কিছু নাই বাবা, ওই কবরস্থানের জন্য, ওই কবরটাকে নিজের বাড়িকে সাজাবার জন্য। আসেন কোনো আল্লাহর বান্দা, 3000 টাকা দেনেওয়ালা একজন দেখতে চাই, আল্লাহর বান্দা আছেন? হবেন না? বাপরে বাপরে, সুবহানাল্লাহ। হাতটা তুলুন, হাত চট করে হাতটা তুলুন। আসেন আল্লাহর বান্দা, আমি জানি। আমার ডালে বাঁধবে মাটি, মাটির বিছানা, আমার ডালে বাঁধবে মাটি, মাটির বিছানা। ওই আমি মরে যাব, আমায় তোমরা ভুইলা যেও না। আমার নারে তাকবীর, নারে সালাত। একজন আল্লাহর বান্দা 3000 টাকার দাতা বেনামি দিয়েছে দান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ বলতেছে, হুজুর আমার দানটা তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে, নাম নিয়ে কি দরকার, দান কবুল হলেই হলো। আসেন ইনার জোরে আর একজন আল্লাহর বান্দা দেখতে চাই, হবেন না বাবা? এত বড় মাহফিলের মধ্যে একটা কলম দেখতে চাই 3000 টাকা। আসেন বাবা, চট করে হাতটা তুলুন তো। হা হা, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখে বাজাকে তিনি বলেন সাগে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখে বাজাকে তিনি বলেন সাগে মদিনা। ও ভাই বুঝবা কখন নবী বিনে আপন কেহ না, আমার মরনা শিবে তখন কেউ তো জানে না, আমার মরনা শিবে তখন কেউ তো জানে না। ছেলে মেয়ে পাড়া পড়োশি আছেন জিনারা, জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা। ছেলে মেয়ে পাড়া পড়োশি আছেন যাহারা, জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা। হাগায় এত নিষ্ঠুর হবে মানুষ আগে জানি না, আমার ডানে বাঁধবে মাটি, মাটির বিছানা, আমার ডানে বাঁধবে মাটি, মাটির বিছানা। বাবারে, আমার বাবা মা কবরে চলে গেছে, সেই বাবা মার কথা কি মনে পড়ে না রে যুবক? যেই বাবা মা তোমার আমার জন্য কত কষ্ট করেছে, 9 মাস 10 দিন পেটে রেখেছে বাবা আমার। আব্বা জান ফজরের নামাজ পড়ে চলে গেছে মাঠে কাটতে বাবা। আব্বা কত কষ্ট করিয়া মানুষ তোমাকে আমাকে করেছে। মাইকম্যান কে? তুমি মাইকম্যান? এই মাইকম্যান কে? মাইকম্যান, আওয়াজ টানতে বুঝতে পারছো না যে এত আওয়াজ টানতে? ক্লিয়ার করো না আওয়াজটা রে ভাই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আছেন আল্লাহর বান্দা, একজন হবেন? এতগুলা এই এলাকাতে এতগুলা জালসা করলাম, এরকম দেখলাম না বাবা। দান চেয়েছে, প্রচুর দিয়েছে, কিন্তু আপনার এরকম আমি বুঝতে পারিনি। 2000 টাকা করে দেন তো, 5টা 2000 করে, 2000। এবার তো হবে নাকি 2000 করে? 2000 করে 5 টন হতে পারবেন না? এই আল্লাহ, কি ব্যাপার? 2000 করে হবেন না আব্বা? এটাও ভারী হয়ে যাচ্ছে, 2000 করে ভারী হয়ে যাচ্ছে। আল্লাহ, কেমন কথা গো। আমার মা, তোমরা হবে না খেলা? হাই রে, কিপটে কিপটে দাও না গে খালা, 8টা খালা আমার 500 টাকা করে একজন দাও না। যাও ভাই, একজন যাও, ছোট বাচ্চা যাও। গেছে আব্বা? 2000 টাকা করে দুটো কলম দেন তো, চটচট করে 2000 করে দুইটা। এ বাবা আমার সোনা মানিকেরা রে, তোমরা এত কিপটামো করতেছো, আমি আগে বুঝতে পারি নাই। আব্বার মায়েরা, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি যেন নিজের ছেলেকে করতে যাইয়া তোমরা কুরবানি হয়ে গেল। আমার রব্বুল আলামিন বলে, ও গো নবী, আমি তোমাকে পরীক্ষা করতেছিলাম, পরীক্ষাতে তুমি 5 জোরে বলুন। কে দিয়েছে? শরীফ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। শরীফ ভাই আমার দিয়েছে 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর কোন আল্লাহর বান্দা হবেন না 2000 করে দুইজন হতে পারবেন না? আজকে না থাকলে কালকে, কালকে না থাকলে পরশু, পরশু না থাকলে 2 দিন বাদ, 10 দিন বাদ দিবেন। 1000 করে দেন তো, 10টা কলম 1000 করে। এটা তো পারবেন নাকি? 1000 করে 10টা কলম দিবেন না?
আল্লাহু আকবার। কি ব্যাপার, কসম টসম খেয়েছেন নাকি চাচা? হেস, খাতা সামনে বছর দিবেন, সামনে বছরের জন্য, সামনে বছরের জন্য। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 1000 করে দিতে পারবেন না আব্বা? আরে তাকবীর, আরে সালাত। মুকুল চাচা আমার দিয়েছেন 1000 টাকা দাদা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যোগ্য মায়ের যোগ্য বেটা এই গ্রামে ছিল, 1000 টাকা দান দিয়ে এনজয় করে গেল। আমিনু আল্লাহ, আমিনু আমিন। মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন। নাই বাবা ব্রাদার মুসলমান 5টা কলম হবেন না, 1000 করে কে দিল? টানু 2000 কই? টানু কই? টানু সাহেব কোথায়? কে আছে? হাতটা তুলুন দেখবার। নারী তাকবীর, নারী সালাত। টানু বাপজান আমরা দিয়েছেন 2000 টাকা দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জানি এরা যখন বেটা যখন নুঙ্গি ধরে ছিঁড়ে দিবে তখন বেটা টাকা দিবে, ওরকম। আজমির বেটা তুমি এখন কান্দো, না কাঁদলে টাকা দিব না। কিন্তু ব্রাদার মুসলমান অতটুকু কাঁদার টাইম নাই। আমি বহুত কাঁদি কিন্তু কাঁদার অতটুকু টাইম নাই। পীর সাহেব হুজুর আসবে। এই ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, তো হবে না আল্লাহর বান্দা 5টা কলম। হাতটা তুলুন তো চট করে, আজকে না হলে কাল, কালকে না হলে পরশু। হাতটা তুলুন তো বাবা, হবেন না? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হাতটা তুলুন তো একবার, হাতটা তুলুন। আমি জানি এখানকার মধ্যে দেনওয়ালা রয়েছে। মা বন্ধু তরফ থেকে কোনো মা আমার নাই, কোনো বেটি আমার নাই, কোনো খালা আমার নাই। লক্ষ্মী ভান্ডার